প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের শতকরা নিয়ে আলোচনা করব। শতকরা আমরা অনেক সময় যে ছোটখাটো জিনিসগুলো আমরা অনেক সময় বিভ্রান্ত বোধ করি, অনেক সময় অঙ্ক করার সময় যে কোনটাতে কি হয়। দেখো, আমরা অনেক সময় 0.5% ধরি। 1/2% কত? তাহলে দেখো এখানে কি করবে, এখন 1/2% যদি আমরা ক অপশন রাখি যে 50, না খ অপশন রাখি 1/100, গ অপশন রাখি 1/300, বা গ রাখি যে 0.5, তাহলে কোনটা হবে? তোমরা নিজেদের আমরা মনে হয় যে এটা যদি পার্সেন্টেজ কত বাই করবা, তোমরা মনে হয় এটা দেবা, রাইট? আমরা 50, 1/2% মানে হচ্ছে 50, কিন্তু না, আসলে আদৌ তা না। তাহলে কোনটা হবে? দেখো, আমরা 1/2%, পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100, পার্সেন্টেজই মানে হচ্ছে 1/100। তাহলে এখানে বলছে যে 1/2%, হাফ গুণন, তাহলে কত হবে? 1/100। তাহলে 1 গুণ করলে আর 1 হলো, আর 100 আর 2 গুণ করলে 200 হলো। তাহলে অ্যান্সার রাইট কোনটা? এটা। এখন দেখো, যদি এরকম থাকে যে 50% কত, তাহলে কি হবে? তাহলে তুমি লিখবা যে 50 গুণন 1/100। তাহলে এই শূন্য কাটা, 5 দুগুণে 10, তাহলে 1/2। তখন হবে 50% যদি ধরি, তাহলে তখন হবে হাফ। এই জন্য আমরা কথায় বলি যে তোমাকে 1/2% দেওয়া হলো, কিন্তু এটা ঠিক না। 1/2% মানে 1/200। আর যদি বলা হয় 50% দেওয়া হলো, তাহলে ঠিক আছে যে আমাকে অর্ধ অংশ দেওয়া হলো। আর যদি আমরা বলি মুখে যে 1/2% দেওয়া হলো বা 1/2% দেওয়া হলো, তাহলে কিন্তু এই কথাটা ঠিক হলো না। ঠিক আছে, আসো আরো বিস্তারিত আলোচনা করি। ধরো 1% দেওয়া হলো, তাহলে 1% কত হইব? 1% 1 গুণন 1/100, তাহলে কত? এটা গুণ করলে কত হইব? 1/100। ঠিক আছে। আরো যদি বলা হয় 100%, তাহলে 100% কত হইব? 100 গুণন হলো 1/100, তাহলে কত হইব? তাহলে এই 100, এই শূন্য কাটা, তাহলে 1, তাহলে 100% হবে 1, আর 1% হবে 1/100। ঠিক আছে, তাহলে 100% মানে হচ্ছে 1, আর 1% হলো 1/100, অর্থাৎ 100 ভাগের মধ্যে 1 ভাগ। ঠিক আছে, এটা মনে রাখবা। আচ্ছা, আরো জিনিস আলোচনা করি। আমরা অনেকে এটা বলি যে যেমন 0.5 কে শতকরা প্রকাশ করো, শতকরা প্রকাশ করো। তাহলে দেখো 0.5 কে শতকরা প্রকাশ করো, এখানে কিন্তু বলছে যে শতকরা প্রকাশ করো। এখানে কিন্তু পার্সেন্টেজ আমার দেওয়া নাই, এখানে এরকম দেওয়া নাই 0.5% এরকম তো দেওয়া নাই। এটা বলছে প্রকাশ করতে বলছে, যে 0.5 কে প্রকাশ করতে বলছে। তাহলে এটা কি করবো? 0.5 ইন্টু 100%, এটা পার্সেন্ট দেবো। তাহলে এটা দেখো 0. তাহলে এটা কত হবে? 0.5, 1/5/10 গুণন 100, তাহলে এই শূন্য কাটা, তাহলে হবে 50%। তাহলে 0.5 হবে, যদি শতকরা প্রকাশ করি তাহলে 50%। ঠিক আছে, তো ঠিক তদ্রূপ ভাবে আমি যদি দেখি 4/5 কে শতকরা প্রকাশ করো, শতকরা প্রকাশ করো, তাহলে এটা কি করবো? তাহলে 4/5 গুণন দিব 100%, তাহলে এটা কি হবে? এটা কাটলে কত? 2 আর 0, তাহলে কত? 4 দুগুণে 8, তাহলে 80%। তাহলে এইভাবে তোমার পার্সেন্টেজ হিসাবে বের করবা, এবং কি বুঝে শুনে কথা বলো। অনেকে আমরা এই জিনিসটা ভুল করি, 1/2%। কি 1/2% হলো 1/2% 1/200। ঠিক আছে, এটা আমরা 1/2% না বলে বলবো 50%। ঠিক আছে, আমার ভিডিও ভালো লাগবে শেয়ার করে দেবেন, আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে কোনো সমস্যা থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সেটা সমাধান করার চেষ্টা করবো। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।